স্টুডেন্টস, আজকে নিউ টপিকস বিটস এবং বিট ফ্রিকোয়েন্সি আজকে আমরা কভার করব। তো এর আগে আমরা অর্গান পাইপ নিয়ে পড়ে এসেছি। যে অর্গান পাইপে আমরা কি দেখেছিলাম না, স্ট্যান্ডিং নোডের ফেনোমেনা ওখানটাও ছিল, যেখানে নোড অ্যান্টাই নোড সৃষ্টি হয়েছিল। তো এখানটায়ও নোড আর অ্যান্টাই নোড সৃষ্টি হবে। তো নোড আর অ্যান্টাই নোডের কনসেপ্ট কোত্থেকে এসে থাকে না, স্ট্যান্ডিং ওয়েভ থেকে। কোত্থেকে এসে থাকে? স্ট্যান্ডিং ওয়েভ থেকে, যেখানটায় যেখানে পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট জিরো সেখানটায় হচ্ছে নোড, যেখানটায় পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেখানটায় ছিল কি অ্যান্টাই নোড। তো বিট হচ্ছে কি না, বিট হচ্ছে দুটো ওয়েভের মিলন, ইন্টারফারেন্স হতে থাকে। দুটো ওয়েভের ইন্টারফারেন্সের দ্বারা বিটের সৃষ্টি হয়। তো এক্ষেত্রে দুটো ওয়েভ মিলিত হলে তখন কোথাও ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নেবে, কোথাও মিনিমাম ডিসপ্লেসমেন্ট নেবে ওই দুটো ওয়েভের দ্বারা। তো দুটো ওয়েভের দ্বারা ধরো এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এই দুটো ওয়েভের দ্বারা যেখানটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নেবে সেখানে হবে অ্যান্টাই নোড, আর যেখানে মিনিমাম ডিসপ্লেসমেন্ট নেবে সেখানটায় হবে নোড। কিন্তু বিট কোথায় হয়ে থাকে, এর যদি আমরা এক্সাম্পল দেখে থাকি, এর এক্সাম্পল আমরা কোথায় দেখে থাকবো? পিয়ানোতে দেখে থাকবো, গিটারে দেখে থাকবো, পিয়ানো, গিটার, এই সকল ক্ষেত্রে আমরা কি দেখে থাকি? বিট দেখে থাকি। বিট জিনিসটা কি না, যখনই গিটারে ধরো একটা তার, গিটারে যে তার রয়েছে সেই তারটাকে যখনই টান দেয় তখনই আমরা কি দেখতে পাই না, ওই গিটারের মধ্য দিক দিয়ে একটা ওয়েভের সৃষ্টি হয়। ওই গিটারের তারের মধ্যে একটা ওয়েভের সৃষ্টি হয়, যে ওয়েভের জন্য যখন গিটারের যখন টিং করে ওঠে, তো টিং যখন করে উঠে তখন আমরা কি দেখতে পাই যে টিংটা যে করে হঠাৎ করে তো টিং করে না, এরকম করে তো টিং করে না, ওই যে আওয়াজটা যে নির্গত হয় কেমন করে, প্রথমে ধীরে 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 ম্যাক্সিমাম, তারপরে টিং, তো আবার মিনিমাম, আবার কি হয় ধীরে 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 আবার ম্যাক্সিমাম, আবার মিনিমাম। তো এইরকম করে ম্যাক্সিমাম মিনিমাম। তো এটাই হচ্ছে কি এক একটা বিট, তো এক সেকেন্ডে কটা সে ম্যাক্সিমাম বা মিনিমাম কমপ্লিট করেছে, সেটাই হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। তো আমরা দেখব বিটে যে ওয়েভ সৃষ্টি হচ্ছে, যে দুটি ওয়েভের দ্বারা বিট সৃষ্টি হয়, সেই দুটো ওয়েভ কেমন হয়ে থাকে। তো আমরা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে দেখতাম, আর বিটের ক্ষেত্রে একটু দেখবো। স্ট্যান্ডিং ওয়েভ আর বিটের মধ্যে একটু কম্পেয়ার করে নেব, যে এখানেও তো স্ট্যান্ডিং ওয়েভের কাহিনী চলতে থাকে। তো স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখতাম? তো এক পাশে লিখি আমি স্ট্যান্ডিং ওয়েভ, এক পাশে আমি লিখছি স্ট্যান্ডিং ওয়েভ, আরেক পাশে আমি লিখছি বিট, আচ্ছা, তো স্ট্যান্ডিং ওয়েভ আর বিটের মধ্যে কি হয়ে থাকে? দেখো, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি থাকতো না, একটা স্ট্রিংকে আমরা দেওয়ালে বেঁধে দিতাম, যে স্ট্রিংটার উপরে টেনশন কাজ করতো টি। এবারে আমরা কি করতাম, মাঝখান থেকে প্লাগ করতাম, বা যেখান থেকে আমরা প্লাগ করি না কেন, স্ট্রিংটা এইভাবে কি হতে থাকে, এরকম করে এইভাবে অসিলেট করতে থাকে। তো এটা নোড, এটা অ্যান্টাই নোড, এটা নোড, এটা অ্যান্টাই নোড, এটা নোড, এটা অ্যান্টাই নোড। তাহলে এটা নোড নোড নোড, এখানে নোড, আর এটা হচ্ছে অ্যান্টাই নোড অ্যান্টাই নোড অ্যান্টাই নোড, এইভাবে। তো এইখানকার পার্টিকেল গুলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নিয়েছে, তো যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নিত সেখানে সেখানে অ্যান্টাই নোড সৃষ্টি হবে। ক্লিয়ার করতে পেরেছি? তো এক্ষেত্রে আমরা কি দেখতাম, যে দুটো ওয়েভ তো আমাদের থাকতো, ওই দুটো ওয়েভের ওমেগা কি হতো না, সেম হতো। ওমেগা সেম হওয়ার কারণ কি, যেহেতু ফ্রিকোয়েন্সি সেম থাকতো, প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি কি থাকতো, দুটোরই ফ্রিকোয়েন্সি, সাপোজ দুটোর ফ্রিকোয়েন্সি, একটার f1 আর একটার আমি ধরলাম f2, দুটোর ফ্রিকোয়েন্সি কি হতো, সেম হতো, ক্লিয়ার? আচ্ছা, এই দুটো ওয়েভের ডিরেকশন কোন দিক থেকে হতো স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে? না, ওয়েভের ডিরেকশন যদি দেখি, কার ডিরেকশন লিখি, ওয়েভ ডিরেকশন কোন দিক থেকে হতো না, ওয়েভ ডিরেকশন হতো, একটা ওয়েভের ডিরেকশন যদি এদিক থেকে হয়, আরেকটা ওয়েভের ডিরেকশন তার অপোজিট দিক থেকে আসতো। ক্লিয়ার? তো স্ট্যান্ডিং ওয়েভের লেকচার আমার বানানো আছে, তোমরা ইউটিউবে যাও, সার্চ করে নাও। তো আমার প্লেলিস্টে গিয়ে দেখো, আই হোপ মনে হচ্ছে 5th বা 6th লেকচার হবে। তো ওয়েভের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে না, অপোজিট ডিরেকশন। কোন দিকে? অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? তো ওয়েভের ডিরেকশন এই থাকতো, দুটো ফ্রিকোয়েন্সি সেম থাকতো। কিন্তু বিটের ক্ষেত্রে আমরা কি দেখবো না, বিটের ক্ষেত্রে দেখবো দুটো ওয়েভ একই দিক থেকেই যাবে।
দুটো ওয়েভ একই দিক থেকেই যাবে যাবে কিন্তু যাওয়ার পর কোথাও মিনিমাম সৃষ্টি করবে, যেখানটায় ডিসপ্লেসমেন্ট জিরো সেখানটায় নোড, যেখানটায় ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেখানে অ্যান্টাই নোড। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব, বিটের ক্ষেত্রে আমরা দেখব দুটো ওয়েভের ডিরেকশন সেম ডিরেকশন। তাহলে কি লিখব, ওয়েভ ডিরেকশন হচ্ছে কি, ওয়েভ ডিরেকশন কি হচ্ছে না সেম ডিরেকশন, সেম ডিরেকশন একই দিকে যেতে থাকবে। আচ্ছা, দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি কি হতো না, দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি f1 নট ইকুয়াল টু f2। ইভেন এই দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সও কত থাকতো, যে f1 মাইনাস f2 এদের মধ্যে ফ্রিকোয়েন্সি কত থাকতো না লেস দেন অফ 10 হার্জ, অথবা অথবা অনেক বইতে লেখা থাকে f1 মাইনাস f2, যেটা এসসি বার্মাতে লেখা আছে f1 মাইনাস f2 16 হার্জের থেকে যেন কম হয়ে থাকে, যে দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি যেন 16 হার্জের থেকে কম হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে f1 f2 যেহেতু ডিফারেন্ট, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হয়ে থাকে 2 পাই f। তাহলে দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি যেহেতু ডিফারেন্ট, সেহেতু ওমেগাও কি হবে, ওমেগা 1 নট ইকুয়াল টু ওমেগা 2। এদের ক্ষেত্রে ওমেগা কি ছিল, সেম, দুজনের ওমেগা কি ছিল, ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে? তো এই ক্ষেত্রে আমরা দুটো ওয়েভের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট থাকবে। তো এই ছিল স্ট্যান্ডিং ওয়েভ আর বিটের মধ্যে ডিফারেন্স। তো বিট কি করে সৃষ্টি হবে না, বিট কিন্তু আরেকটা মুদ্রা জিনিস, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি ছিল, অ্যামপ্লিটিউড কি ছিল, সেম ছিল, মানে a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু a। আর বিটের ক্ষেত্রে আমরা কি দেখব, বিটের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড আমরা কি দেখব, অ্যামপ্লিটিউড আমরা কি দেখব a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু a। তাহলে এদের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেম, এদের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা, এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সিও সেম। তো স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি হওয়ার জন্য কিসের দরকার না অ্যামপ্লিটিউডও সেম হওয়া দরকার, ফ্রিকোয়েন্সিও সেম হওয়া দরকার। এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, ওমেগা ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হওয়ার জন্য ওমেগা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার করা গেছে? তো ভিন্ন ফ্রিকোয়েন্সির দ্বারা এবং সেম ডিরেকশনে দুটো ভিন্ন ওয়েভ যদি উপরিপাত হয়, ইন্টারফারেন্স হয়, তাহলে কিসের সৃষ্টি হবে, বিটের সৃষ্টি হবে। তো আমি মনে করলাম যে দুটো ওয়েভ নেব, ওই দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি f1 মাইনাস f2 মানলাম যে 10 হার্জ এর থেকে কম, তো ওইরকম দুটো ওয়েভ সেম ডিরেকশনে যেতে আছে যাদের ফ্রিকোয়েন্সি আলাদা, তো এদের দ্বারা কিসের সৃষ্টি হবে, বিটের সৃষ্টি হবে। তো বিটের যদি সৃষ্টি হয় কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম, যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে লাউড সাউন্ড পাবো, আর যেখানে মিনিমাম হবে সেখানে ফেন্ট সাউন্ড পাবো, মানে সেখানটায় সাউন্ড পাবো না, সেই মুহূর্তে পুরো একদম কমে গেছে। ক্লিয়ার আছে? সেই মুহূর্তে সাউন্ডটা কি হবে, পুরো কমে গেছে। তো আমরা দেখতে চলেছি বিট। তো বিটের ক্ষেত্রে এবারে লক্ষ্য করো যে আমরা দুটো ওয়েভ নিতে চলেছি, এটা বোঝা গেছে, যারা তোলা আছে তুলে নাও। তোলা হয়েছে, তোলা হয়েছে, রাফ করি। আচ্ছা, তো আমরা এবারে কি নিতে চলেছি, দুটো ওয়েভ নিতে চলেছি, যে দুটো ওয়েভে f1 মাইনাস f2 10 হার্জের তুলনায় কম। ক্লিয়ার? তো দুটো ওয়েভ নিচ্ছি, একটা y1 ইজ ইকুয়াল টু a sin ওমেগা 1t মাইনাস k1 x, আরেকটা হচ্ছে y2 ইজ ইকুয়াল টু a sin ওমেগা 2t মাইনাস k2 x। আমি ধরলাম যে এই দুটো ওয়েভ কোন দিকে যেতে আছে, পজিটিভ x এর দিকে যেতে আছে। তো x হচ্ছে কি, সেই দেখার মুহূর্ত, যে অবস্থায় আমি এই দুটো ওয়েভের ইন্টারফারেন্স আমি দেখব, সেই x এর পজিশন যে কোনো পজিশন হতে পারে। আমি মানলাম যে যে মুহূর্তে তারা ইন্টারফারেন্স করেছে সেই মুহূর্তে, মানে একে অপরের উপর উপরিপাত হলো একে অপরের, যেমন এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা, এই জায়গাটাকে আমি মানলাম x ইকুয়াল টু 0। তাহলে তারপরে এরা কি করতে চলেছে, বিট সৃষ্টি করবে, তারপরে এরা বিট সৃষ্টি। তাহলে আমি মানলাম কি x ইকুয়াল টু 0 তে এরা ইন্টারফারেন্স করেছে। তো x ইকুয়াল টু 0 তে ধরি দুটি ওয়েভ ইন্টারফারেন্স করে। তো x ইকুয়াল টু 0 তে দুটো ওয়েভ যদি ইন্টারফারেন্স করে, তো y1 ইজ ইকুয়াল টু কত হবে, a sin ওমেগা 1t
ওমেগা 1 টি, আর y2 ইজ ইকুয়াল টু a sin ওমেগা 2 টি। ক্লিয়ার করা গেছে? y1 ইজ ইকুয়াল টু a sin ওমেগা 1 টি আর y2 ইজ ইকুয়াল টু a sin ওমেগা 2 টি। তো এই ক্ষেত্রে আমি k1 k2 ডিফারেন্ট নিয়েছি কেন বোঝা যাচ্ছে? কারণ k1 আর k2 হচ্ছে কি ওয়েভ নাম্বার, k1 আর k2 এগুলো হচ্ছে কি ওয়েভ নাম্বার। তো ওয়েভ নাম্বার কিভাবে আমরা ডিফাইন করে থাকি না k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা থেকে, k ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা থেকে, না হয় তো এইখান থেকে এই ইকুয়েশন থেকে। তাহলে যে মিডিয়ামের মধ্য দিক দিয়ে এই ওয়েভ যেতে আছে সেই মিডিয়ামের ভেলোসিটি ডিভাইডেড বাই ওমেগা ডিভাইডেড বাই কে, ওমেগা ডিভাইডেড কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স। তো ভি এই মিডিয়ামের ভি তো সেম, মিডিয়ামের ভি তো সেম, কিন্তু প্রত্যেকটা ওয়েভের ওমেগা যদি আলাদা হতে থাকে তাহলে কে ইকুয়াল টু কত পাবো ওমেগা 1 বাই ভি, আর এটা হচ্ছে k1 পেলাম, তো k2 ইজ ইকুয়াল টু কি পাবো ওমেগা 2 বাই ভি। তাহলে দুটো কেই আমরা আলাদা পাচ্ছি, একবার ওমেগা 1 বাই ভি দ্বারা একটাকে, ওমেগা 2 বাই ভি দ্বারা আরেকটাকে। যেহেতু ওমেগা ডিফারেন্ট হওয়ার জন্য কেও ডিফারেন্ট হয়ে গেছে, এই কারণে আমি k1 ও k2 লিখেছি। তাহলে দুটো ইকুয়েশন আমি x ইকুয়াল টু 0 তো কত পেয়েছি a1 sin ওমেগা 1 টি, a2 sin ওমেগা 2 টি। তাহলে দুটো ওয়েভ ইন্টারফারেন্স হয়েছে, তো ইন্টারফারেন্স হওয়া মাত্রই সেই পজিশনটাই কিসের সৃষ্টি হবে, এই পজিশনটাই কিসের সৃষ্টি হবে, প্রিন্সিপাল অফ সুপারপজিশনের সৃষ্টি হবে। এটা আমরা বারবার বলেছি যে দুটো ওয়েভ যেখানে ইন্টারফারেন্স করবে, তো ইন্টারফারেন্স হওয়া মাত্রই আমরা কি বলবো না এখানটায় কিসের সৃষ্টি হবে না প্রিন্সিপাল অফ সুপারপজিশন, প্রিন্সিপাল অফ সুপারপজিশন এটা ঘটবে। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন যদি ঘটে থাকে তাহলে আমরা কি বলে থাকি, তাহলে এই পয়েন্টের পার্টিকেলটা, এই পয়েন্টটা পার্টিকেল প্রত্যেকটা পয়েন্টে এই স্ট্রিংটার উপরে প্রত্যেকটা পার্টিকেল একটা ডিসপ্লেসমেন্ট সৃষ্টি করবে। তো ওই ডিসপ্লেসমেন্ট, তো প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট আমরা কি করে পাবো না y1 প্লাস y2। তাহলে এদেরকে আমরা কি করব ভেক্টরালি যোগ করে দেব। তো প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, নেট ডিসপ্লেসমেন্ট আমরা কি করব প্রিন্সিপাল অফ সুপারপজিশনের সূত্র অনুযায়ী আমরা কি করব তাদেরকে যোগ করে দেব। ক্লিয়ার? তো যোগ করে দিলে কি ঘটবে না, যোগ করে দিলে দেখো এই যে ওয়েভটা, এই যে SHMটা, এটা একটা ইকুয়েশন বানাবে না বানাবে না, এই ওয়েভটা একটা গ্রাফ তো বানাবে, এই ওয়েভটা একটা গ্রাফ তো বানাবে না বানাবে না। তো দুটো ওয়েভের দ্বারা যে রেজাল্টেন্টটা আসবে, তাহলে এই দুটো ওয়েভের দ্বারা যে রেজাল্টেন্টটা আসবে সেই রেজাল্টেন্টটার দ্বারা কিসের সৃষ্টি হবে বিট ফ্রিকোয়েন্সির সৃষ্টি হবে। তো রেজাল্টেন্টটা কি হতে চলেছে বোঝার চেষ্টা করো, রেজাল্টেন্টটা কি হতে চলেছে দেখো রেজাল্টেন্ট। তো y1 প্লাস y2, তাহলে y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি যে y net ইজ ইকুয়াল টু a sin ওমেগা 1 t প্লাস a sin ওমেগা 2 t। ক্লিয়ার? তো a কে আমি কমন নিলাম, a কে আমি কি করলাম কমন নিলাম, তো কমন নিতে কি থাকলো sin ওমেগা 1t প্লাস sin ওমেগা 2t। তো এটা ইকুয়েশন দেখো sin c প্লাস sin d ফর্ম। ক্লিয়ার? তো sin c প্লাস sin d যদি ফর্মুলা হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, sin c প্লাস sin d ফর্মুলা কি হয়ে থাকে, sin c প্লাস sin d ফর্মুলা লিখে দিই, কি হয়ে থাকে 2 cos c minus d by 2 into sin c plus d by 2। ক্লিয়ার? তো আমরা লিখি 2 cos c minus d by 2, তো এটা হচ্ছে c, তো ওমেগা 1 minus ওমেগা 2 by 2 into t, তো প্রত্যেকটা t কে আমি কমন নিয়ে নিয়েছি, into sin ওমেগা 1 plus ওমেগা 2 into t by 2। ক্লিয়ার হচ্ছে? তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত পেলাম 2a, তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত পেয়েছি y net is equal to 2a cos ওমেগা 1 minus ওমেগা 2 by 2 into t into sin ওমেগা 1 plus ওমেগা 2 by 2 into t। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের কি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। তো দুটো ওয়েভের দ্বারা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট, এটা আমরা এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কোথায় দেখছি না at x equal to 0 তে, x equal to 0 তে, আর যে কোনো পজিশনে হতে পারে। আমি x equal to 0 সেই পার্টিকুলার পজিশনটা কেন ধরেছি, যাতে আমাদের ইকুয়েশনটা মানে একটু সহজ হয়, বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা, তো এবারে দেখো এই y net এর দ্বারা আমরা কি দেখতে চলেছি
যে এটা একটা এসএইচএম এর ইকুয়েশন, এটা একটা এসএইচএম এর ইকুয়েশন, যেখানটায় এটা একটা এসএইচএম, এটা একটা এসএইচএম। কেমন করে? সাপোজ ধরো এইটুকু টার্মটাকে আমি কি ধরলাম, এইটুকু টার্মটাকে আমি সাপোজ ধরলাম এ, তাহলে এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 2a। আচ্ছা এখানে একটা এ যেহেতু ধরা হয়ে গেছে, তো আমি এখানটা লিখে দিলাম, এটা এ আর লিখে দিলাম, এ আর ইকুয়াল টু 2a cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2/2 ইনটু টি। আর এটা একটাকে আমি ধরতে পারি, এই পজিশনটাকে আমি ধরছি বি, বি ইকুয়াল টু সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 ইনটু টি। তাহলে দুটো এসএইচএম এর ইকুয়েশন, দুটো এসএইচএম এর ইকুয়েশন। তো এই দুটো এসএইচএম এ ওমেগা 1 আর ওমেগা 2 হচ্ছে কি ডিফারেন্ট। তো আমি মানলাম যে ওমেগা 1 হচ্ছে, একটা एग्जांपल ধরো, ওমেগা 1 হচ্ছে মানে ওমেগা 1 হচ্ছে কত ধরবো, ওমেগা 1 হচ্ছে 100 হার্জ ধরে নিলাম, আর ওমেগা 2 হচ্ছে ধরো 90 না, হ্যাঁ 90 হার্জ। ওমেগা 2 কে আমি কত ধরলাম 90 হার্জ ধরলাম। তো एग्जांपल, এটা আমরা কি নিয়েছি एग्जांपल। তো एग्जांपल নিতে আমরা কি দেখতে পাচ্ছি না, তো एग्जांपल ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এইটাকে যদি আমরা এ আর ধরি, এটাকে আমরা এ আর ধরেছি, আর এটাকে আমরা কি ধরেছি বি ধরেছি। তো एग्जांपल ওয়াইজ আমরা কি পেতে চলেছি যে 2a cos ওমেগা 1, ওমেগা 1 ইজ ইকুয়াল টু কত 100 মাইনাস 90/2 ইনটু টি। দ্যাট মিন্স 2a cos 5t। ক্লিয়ার? 2a cos 5t। আর এটার ক্ষেত্রে দেখো sin 100 প্লাস 90/2 ইনটু টি, therefore sin 95t। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি না, এই এসএইচএমটার ওমেগা কি হচ্ছে খুব ছোট। তার মানে এই এসএইচএমটার দ্বারা 1 সেকেন্ডে কি হবে, এটা ধরো 1 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি 1 সেকেন্ড। তো এই এসএইচএমটা আমরা কি দেখবো, এই এসএইচএমটা কি করতে চলেছে যে 1 সেকেন্ডে কম পরিমাণের ফ্রিকোয়েন্সি সৃষ্টি করবে। এই এসএইচএমটা আমরা কি দেখবো 1 সেকেন্ডে কম পরিমাণের ফ্রিকোয়েন্সি সৃষ্টি করবে, মানে ওয়েভ কম বানাতে থাকবে। আচ্ছা, আর এই এসএইচএমটা কি দেখতে পাচ্ছি না, এই এসএইচএমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এও সেম 1 সেকেন্ডে গাদা ওয়েভ সৃষ্টি করবে। কেন? এর ফ্রিকোয়েন্সি দেখো বেশি, এর ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি, তাহলে এই ওয়েভটা কি করবে 1 সেকেন্ডে গাদা ফ্রিকোয়েন্সি বানাতে থাকবে। এ কি করতে থাকবে, এই ওয়েভটা কি করবে ফ্রিকোয়েন্সিকে ইনক্রিজ করাবে। ফ্রিকোয়েন্সি কি করতে চাইবে, ইনক্রিজ করাতে চাইছে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করাবে। আর এ কি করছে না, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করাচ্ছে, তো এর দ্বারা যদি ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে, এর দ্বারা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করাচ্ছে না, লিখে করছে, ইনক্রিজ করছে, এর দ্বারা ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে। তার মানে তো একটা স্ট্রিং এর মধ্যে দুটো ভিন্ন ওয়েভের দেখা যাচ্ছে। তো একটা স্ট্রিং এর মধ্যে যদি দুটো ভিন্ন ওয়েভ দেখা যায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি দেখব যে এই ওয়াই নেটটা কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো ওয়াই নেট সৃষ্টি হয়েছে কিভাবে, না ওয়াই নেট সৃষ্টি হয়েছে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের গুণফলের দ্বারা। তার মানে এ আর বি এদের দুজনের গুণফলের দ্বারা কিসের সৃষ্টি হয়েছে, ওয়াই নেট সৃষ্টি হয়েছে। তাহলে এই দুটো ওয়েভ এবারে কি করতে চলেছে না, এই দুটো ওয়েভ এবারে কি করবে না, এই দুটো ওয়েভ দেখো কি করতে চলেছে, এই দুটো ওয়েভ কি করতে চলেছে দেখো এই ওয়েভটা এও তো ওয়েভ সৃষ্টি করবে, তো এই ওয়েভটা এইভাবে তো অসিলেট করবে, এই ওয়েভটা এইভাবে তো অসিলেট করবে। তার সাথে সাথে অসিলেট যদি করতে থাকে, তো প্রত্যেকটা পার্টিকেলের একটা অ্যামপ্লিটিউড থাকবে, এরকম করে থাকবে। প্রত্যেকটা পার্টিকেলের এপাশেও অ্যামপ্লিটিউড থাকবে, প্রত্যেকটা পার্টিকেলের এপাশেও কি থাকবে, একটা অ্যামপ্লিটিউড অবশ্যই থাকবে। তো প্রত্যেকটা পার্টিকেলের যদি অ্যামপ্লিটিউড থেকে থাকে, তাহলে এই পার্টিকেল গুলো অ্যামপ্লিটিউড কি করে এই স্ট্রিং এর উপর, এটা হচ্ছে স্ট্রিং, তাহলে এই স্ট্রিং এর প্রত্যেকটা পার্টিকেল এই অ্যামপ্লিটিউড কি করে তারা ছুঁবে,
তো প্রত্যেকটার অ্যামপ্লিটিউড যদি থেকে থাকে, প্রত্যেকটা পার্টিকেলের যদি অ্যামপ্লিটিউড থেকে থাকে, প্রত্যেকটা পার্টিকেল এইভাবে যদি অসিলেট করতে থাকে, তো প্রত্যেকটা পার্টিকেল এই অ্যামপ্লিটিউড কি করে তারা ছুবে। ক্লিয়ার করতে পেরেছি? তো তখন কি করছে না, এই ইকুয়েশনটা কি করছে, সে বেশি বেশি পরিমাণে অসিলেশন করছে। তো বেশি বেশি পরিমাণে যদি অসিলেশন করতে থাকে, তো বেশি বেশি পরিমাণে যদি অসিলেশন করতে থাকে, এর নেগেটিভ সাইডটা আমরা ড্রয়িং করি। ক্লিয়ার? এর নেগেটিভ সাইডটা আমরা ড্রয়িং করলাম। তো বেশি বেশি পরিমাণে যদি অসিলেট করতে থাকে, তো বেশি বেশি পরিমাণে যদি অসিলেট করতে থাকে, তো প্রত্যেকটা পার্টিকেলকে সে কি করবে, অসিলেট করাতে চাইবে। প্রত্যেকটা পার্টিকেলকে সে কি করাবে, অসিলেট করাতে চাইবে। তো প্রত্যেকটা পার্টিকেল বেশি বেশি পরিমাণে অসিলেট করছে এবং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকেও ছুঁতে আছে। প্রত্যেকটা পার্টিকেল অসিলেটও করতে আছে এবং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকেও ছুঁতে আছে। ছবির উপরে তোমরা ধ্যান দেবে না, তোমরা কনসেপ্টের উপরে ধ্যান দেবে। তো প্রত্যেকটা পার্টিকেল দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টও ছুঁতে আছে, প্রত্যেকটা পার্টিকেলকে দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে ছুঁতে আছে এবং বেশি বেশি পরিমাণে অসিলেশনও বানাতে আছে। দেখো বেশি বেশি পরিমাণে অসিলেশনও বানাতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? বেশি বেশি পরিমাণে অসিলেশনও বানাতে আছে। তাহলে এই ইকুয়েশনটা সাজেস্ট করাচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউড আমি নির্ধারিত করে দিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটা কি নির্ধারিত করছে? তাহলে দ্যাট মিন্স এআর কি নির্ধারিত করছে না, এআর নির্ধারিত করছে কি, নির্ধারিত করে কি না, প্রত্যেক পার্টিকেলের, লিখে নাও, প্রত্যেক পার্টিকেলের কি নির্দেশ করে দিচ্ছে, তা প্রত্যেক পার্টিকেলের অ্যামপ্লিটিউড কি হবে, প্রত্যেক পার্টিকেলের অ্যামপ্লিটিউড নির্ধারিত করে যে প্রত্যেকটা পার্টিকেল সর্বোচ্চ এই পরিমাণ এসএইচএম নেবে। তো এখানটায় প্রত্যেকটা পার্টিকেল দেখো তাদের প্রত্যেকটার প্রত্যেকটা পার্টিকেলের আলাদা ডিসপ্লেসমেন্ট, প্রত্যেকটা পার্টিকেলের আলাদা ডিসপ্লেসমেন্ট। তো প্রত্যেকটা পার্টিকেল আলাদা যেখানে ডিসপ্লেসমেন্ট বানিয়েছে, তো এই লুপটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি যে আলাদা ডিসপ্লেসমেন্ট। উপরন্তু এই পজিশনটা হচ্ছে নোড, এই পজিশনটা হচ্ছে নোড, এই পজিশনটা নোড। যেখানে পার্টিকেলটা সবথেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানিয়েছে, তো এই পজিশনের পার্টিকেলটাকে আমরা কি বলবো, অ্যান্টাই নোড, আর এই পজিশনের পার্টিকেলটাকে আমরা কি বলবো, নোড। তার মানে যখন পড়েছিল, তো বিট পড়া মানে যখন পিয়ানোর আমি তারটাকে টেনেছিলাম বা গিটারের তারটাকে আমি যখন টেনেছিলাম, তখন এইখানটা যদি x = 0 হয়, তো এক সময় ম্যাক্সিমাম সাউন্ড হয়েছিল এই জায়গাটায়, এক সময় ম্যাক্সিমাম সাউন্ড, তাহলে ম্যাক্সিমাম যেখানে হয়েছিল সেখানে অ্যান্টাই নোড, আর যেখানে মিনিমাম সাউন্ড হয়েছিল, যেখানে ফেন্ট হয়েছিল, সেখানে কিসের সৃষ্টি হয়েছিল, নোডের সৃষ্টি। ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? তো দুটো ওয়েভের দ্বারা এই বিটের সৃষ্টি হয়, তো একজন ওয়েভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট উপরন্তু ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বানাতে থাকে, একজন অ্যামপ্লিটিউড বানানোর জন্য কাজ করে, আর আরেকজন কি করার জন্য কাজ করে না, প্রত্যেকটা পার্টিকেলকে অসিলেট করাতে হেল্প করে। তাহলে এই ইকুয়েশনটা কি করছে না, এই ইকুয়েশনটা কি করছে, যেটা বি, এ কি করছে না, পার্টিকেলকে অসিলেট করে, অসিলেট করে। ক্লিয়ার হচ্ছে? অসিলেট করে, বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? তো আমি জিনিসটাকে আবার আমি লিখছি, তোমরা জিনিসটাকে লক্ষ্য করো। হ্যাঁ, আচ্ছা, তো এটা এই সাইডটা রাফ করি। আচ্ছা দেখো, তোলা হয়েছে তো তো জিনিসটা আমরা কি দেখলাম, তাহলে আমি লিখছি, এই পাশেও লিখছি, এই পাশে আমি লিখে দিচ্ছি। তাহলে y net কিসের দ্বারা তৈরি হয়েছিল না, y net = AR এবং B এর মাল্টিপ্লিকেশনের দ্বারা তৈরি হয়েছে। যেখানে এই AR এর ভূমিকা কি ছিল না, AR = কি ছিল না, 2a cos ω1 - ω2/2 t। আচ্ছা, একটু মার্কারে একটু কালি ঢুকিয়ে নি। যেখানে AR কি ছিল, AR = 2a cos ω1 - ω2/t। তাহলে এই ইকুয়েশনটা কি সাজেস্ট করেছিল না, এ সাজেস্ট করেছিল কি না, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, প্রত্যেক পার্টিকেলের ম্যাক্সিমাম
অ্যামপ্লিটিউড কি করেছে, নির্ধারিত করেছে, অ্যামপ্লিটিউড নির্ধারিত করেছে। কি করে বুঝলাম না, এই পার্টিকেলের ফ্রিকোয়েন্সি কি ছিল, কম ছিল, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করেছে, মানে কি ডিক্রিজ, এইখানটা ভাষাটা ওরকম না, ফ্রিকোয়েন্সি কম করেছে লিখো, আর এখানটা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেছে নিয়ে না, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করছে, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি হয়েছে, করছে না লিখে লিখো, ভালো ভাষা হবে, হয়েছে। তো এখানটা আমরা কিভাবে দেখছিলাম না, দুটো ওয়েভ, তাহলে দুটো ওয়েভের মধ্যে একজন যদি কম ফ্রিকোয়েন্সি বানাতে থাকে তাহলে সে কি করুক, সে অবশ্যই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাতে হেল্প করে দিক, আর যার ফ্রিকোয়েন্সি বেশি আছে সে কি করুক, পার্টিকেলটাকে সুইচিং করা। তার মানে বি এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, বি কি করেছিল, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করেছিল, বি এর দ্বারা আমরা কি পেয়েছিলাম, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছিলাম। তো বি কি ছিল, সাইন ওমেগা টি, সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 ইনটু টি। এ কি করেছিল না, প্রত্যেকটা পার্টিকেলকে এসএইচএম করাতে হেল্প করেছে, মানে অসিলেট করেছে, প্রত্যেক পার্টিকেলকে কি করেছে, প্রত্যেক পার্টিকেলকে কি করেছে, এসএইচএম করিয়েছে, মানে অসিলেট করিয়েছে, এসএইচএমটা একটা অসিলেশন, তো এসএইচএম করাতে হেল্প করেছে, করে, ক্লিয়ার? তো আমরা অলরেডি আমরা কি দেখলাম, সাপোজ ধরো যে সাপোজ আমি আবার পুনরায় এই ছবিটা আমি টানি, এই ছবিটা আমরা টানছি, তাহলে আমরা কি দেখলাম যে এই, ঠিক আছে, তো একজন কি করেছে, পার্টিকেলের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বানিয়েছে, একজন কি করেছে, পার্টিকেলের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বানিয়েছে, হয়েছে, অনেকটা বড় হয়ে গেল, তাই না, অনেকটা বড় হয়ে গেছে, এত বড়টা টানা টাফ হয়ে যাবে, একটু ছোট করে টানি, হয়েছে। ক্লিয়ার? আর আরেকজন কি করছে, তার ব্যাক সাইডটা আমরা টেনে নিই, হয়েছে। আর আরেকজন কি করছে, পার্টিকেলটাকে অসিলেট করাচ্ছে, তাহলে এ কি করেছে, এটা কার দ্বারা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি করেছে এআর, এটাকে সৃষ্টি করেছে এআর, যে প্রত্যেকটা পার্টিকেল অ্যামপ্লিটিউড কত হবে সেটাকে সে নির্ধারিত করে দিয়েছে, তাহলে এই ইকুয়েশনটা কি সৃষ্টি করছে, তার অ্যামপ্লিটিউড কত হবে। আর আরেকজন কি করছে, এসএইচএম বানাতে আছে, যে প্রত্যেকটা পার্টিকেল সেই ডিসপ্লেসমেন্টকে, প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডকে সে কি করে ছুঁবে। তো আরেকজন কি করতে আছে, প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডকে কি করতে আছে, ছুঁতে আছে, প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডকে কি করতে আছে, ছুঁতে আছে, প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডকে কি করতে আছে, ছুঁতে আছে। হয়েছে, প্রত্যেকটা পার্টিকেল কি করতে আছে, অ্যামপ্লিটিউড ছুঁতে আছে। তাহলে এই লাল কালিতে যে ওয়েভটা আমরা টানতে আছি সে কি করতে আছে, সেটা কার দ্বারা সৃষ্টি হতে আছে, sin ওমেগা 1 প্লাস ওমেগা 2/2, খালি পার্টিকেল গুলোকে কি করতে আছে, এসএইচএম বানাতে আছে। তো এটা হচ্ছে আমাদের নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড, আর এখানটা একটা নোড। আর এই পয়েন্ট গুলো কিসের ছিল, যে এই পয়েন্টটা, এটা হচ্ছে অ্যান্টাই নোড, এই পয়েন্টটা হচ্ছে অ্যান্টাই নোড। আর দু সাইডে হবে, আমি এক সাইডে চেক করেছি, এই পয়েন্টটা হচ্ছে অ্যান্টাই নোড, হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে অ্যান্টাই নোড। তাহলে এই জায়গার পার্টিকেলটা সবথেকে বেশি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কি করেছে, ছুঁয়েছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট লিখি
যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেখানে আমরা কি পাবো, লাউড পাবো। তো যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেখানে লাউড, তাহলে এইখানে একটা ম্যাক্সিমাম পেয়েছি, এখানে একটা ম্যাক্সিমাম পেয়েছি। তাহলে দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা দুটো লাউডের মধ্যে টাইমের ইন্টারভাল কত হবে? দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা দুটো লাউডের মধ্যে টাইমের ইন্টারভাল কত হবে? তো টাইমের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কার দ্বারা সৃষ্টি হয়েছে? কেবলমাত্র এ, কারণ এ তো অসিলেশনের জন্য হেল্প করেছে, তাহলে এর উপরে কোনো গুরুত্বই নেই। এ খালি পার্টিকেলকে কি করাচ্ছে? এসএইচএম করাচ্ছে। এ কি করেছে? পার্টিকেলকে এসএইচএম করাতে আছে। এই পার্টিকেলকে কি করাতে আছে? শুধুমাত্র এসএইচএম করাতে আছে। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কে বানাবে? কেবলমাত্র এয়ার এর দ্বারাই বানাতে আছে। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কে বানাচ্ছে? কেবলমাত্র এ। তাহলে দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি আমাকে টাইম বার করতে হয়, তো এই ইকুয়েশনকে নিয়ে আমাকে কভার করতে হবে। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা লাউড, যেখানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেখানে লাউড। তাহলে অতএব দুটি কনজিকিউটিভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে টাইমের ইন্টারভাল কত হবে? টাইমের ইন্টারভাল কত হবে? ইন্টারভাল কত হবে? আমরা সেটাই বার করতে চলেছি। সাপোজ ধরলাম তাহলে এয়ার ইজ ইকুয়াল টু কত? তাহলে দুটো ম্যাক্সিমাম, তাহলে এয়ার ইকুয়াল টু আমরা কত? তাহলে আমাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড নিয়েই আমাকে কাজ করতে হবে। আমাদের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড নিয়েই কাজ করতে হবে। তো 2a cos ω1 ω2/2 ইনটু t। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যদি হয়ে থাকে তো cos এর আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যদি হয়ে থাকে তাহলে এই cos এর আমাকে কি নিতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে। তাহলে cos ম্যাক্সিমাম কত হয়? cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে? +1। cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে? +1 বা -1, +1 বা -1। তো cos এর ম্যাক্সিমাম ভ্যালু যদি +1 বা -1 হয়ে থাকে, তাহলে ম্যাক্সিমাম কোন টার্মের জন্য হয়ে থাকে? তাহলে cos ম্যাক্সিমাম হয়ে থাকে cos 1 কোন জিনিসে হয়ে থাকে? 1 cos 0 ডিগ্রিতে একবার হয়ে থাকে, cos π/2 তে একবার হয়ে থাকে, cos π/2 বললাম ভুল, cos π তে হয়ে থাকে, cos 3π তে হয়ে থাকে, তো cos নেক্সট 4π তে হয়ে থাকে। তো এমনি করে চলতেই থাকবে। পাই ইন্টারভাল অন্তর কি হতে থাকবে? cos ম্যাক্সিমাম বানাতে থাকবে, হয় ম্যাক্সিমাম নালে মিনিমামে 1 বানাতে থাকবে। cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে? 1 হয়ে থাকে। তো আমাকে এই cos টার্মটার ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে, তবেই আমাকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিয়ে দেবে। তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তখনই হবে যখন এই এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমাকে ম্যাক্সিমাম করাতে হবে। তো এটাকে যদি ম্যাক্সিমাম করাতে হয় তো এটাকে একটু আমি সহজ করে নিই। 2a cos ω1 ইকুয়াল টু আমি কি লিখি? আমরা যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি নিয়েই জানি, আমরা ফ্রিকোয়েন্সিকে খালি কি করব? ডিফারেন্স করব, ফ্রিকোয়েন্সিকে খালি চেঞ্জ করব, ওমেগাকে চেঞ্জ করছি না। তো ওমেগাকে আমরা কনভার্ট করে নিচ্ছি কিসে? ফ্রিকোয়েন্সিতে। তো ওমেগা ইকুয়াল টু কি হয়ে থাকে? ওমেগা ইকুয়াল টু 2πf হয়ে থাকে। তো ω1 ইকুয়াল টু কি লিখব? 2πf1 2πf2/2 ইনটু t। তো 2 ক্যান্সেল, একটা পাই কমন, তো আমরা কত লিখছি? 2a cos πf1 f2t। ক্লিয়ার হয়েছে? cos πf1 f2t। তাহলে cos এর এই ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হচ্ছে? 0 ডিগ্রিতে। তাহলে এট ফার্স্ট আমি নিলাম cos πf1 f2 ইনটু t1। ফার্স্ট আমি ধরে নিলাম t1 এ। তো t1 এ আমি কত পাবো? সেখানটা আমি ফার্স্ট ভ্যালু বসাবো cos 0 ডিগ্রিতে। cos 0 ডিগ্রিতে, তাহলে বোথ সাইডে cos ক্যান্সেল হবে। তো t1 ইকুয়াল টু আমি কত পেতে চলেছি? t1 ইকুয়াল টু কত পাবো? 0। ফার্স্ট ভ্যালু আমরা t1 ইকুয়াল টু কত পেলাম? 0। তাহলে t1 ইকুয়াল টু 0 তে আমি ম্যাক্সিমাম আমি পেতে চলেছি। তো আমাদের সূত্র অনুযায়ী এখানটায় কি হচ্ছে? ফ্রেন্ড হয়েছে, বোঝা গেছে? তো t1 ইকুয়াল টু 0 তে একবার কি পাবো? ডুম করে উঠবে। সেকেন্ড আমরা কি পাবো? সেকেন্ড cos, সেকেন্ড মানে আমি সেকেন্ড টার্মটা বসাবো, তাহলে cos πf1 f2 ইনটু t2 ইকুয়াল টু cos কত বসাবো? পাই। cos কত বসাবো? পাই।
তাহলে cos cos ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তো ক্যান্সেল থাকলে এখানে 1 থাকছে, তো t2 কত পাবো 1/f1 - f2। এটা হচ্ছে কি সেকেন্ড আমরা ম্যাক্সিমাম পাবো, মানে এটা ধরো ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্টটা ধরো পেয়েছি t1 0 তে, সেকেন্ডটা আমরা কোথায় পেয়েছি না t2 1/f1 - f2 তে। t3 কোথায় পাবো? t3 এইখানটায় হবে, তো cos পাই f1 - f2 ইকুয়াল f2 * t3। তো t3 এর জন্য আমরা cos 2 পাই বসাবো, তো ইকুয়াল টু আমরা কত বসাবো cos 2 পাই, তো cos cos ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তো t3 কত হচ্ছে না 2/f1 - f2, f1 - f2। তাহলে দুটো কনসিকিউটিভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে লাউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেখানে সেখানটাই হচ্ছে কি দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেখানে সেখানটাই তো লাউড। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো লাউডের মধ্যে টাইমের ইন্টারভাল কত হবে? তা টাইমের ইন্টারভাল আমরা t2 থেকে t1 বাদ দিয়ে দেব, অথবা এটা যদি t3, এটা হচ্ছে t3, তাহলে t3 কত 2/f1 - f2। সিমিলারলি আমরা যদি t4 বার করতে চাই, তো t4 3/f1 - f2 আসবে। চেক করে দেবো, চেক করে দাও, দেখো cos পাই f1 - f2 ইনটু t4 কত বসাবো 3 পাই, কত বসাবো 3 পাই, তো 3 পাই যদি বসাই, সরি cos লিখি, cos 3 পাই, তো cos cos ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তো t4 কত আসছে 3/f1 - f2। তো এমনি করে সলভ চলতেই থাকবে, চলতেই থাকবে। তো দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে, তাহলে দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে টাইমের ইন্টারভাল কত? তাহলে দুটো ম্যাক্সিমাম ইন্টারভালের, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ইন্টারভালের মধ্যে টাইম হচ্ছে, তাহলে লিখি তাহলে দুটি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা দুটি লাউড সাউন্ডের মধ্যে সময়ের ব্যবধান কত হবে? ব্যবধান কি করব? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। অবশ্যই ম্যাগনিটিউড আমরা যেহেতু বার করব, t2 - t1 যেহেতু ম্যাগনিটিউড আমরা বার করব, তো আমরা কি করব? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। তাহলে 1/f1 - f2 মাইনাস অফ 0, দেওয়ার আমরা কত পেলাম 1/f1 - f2। আরে তুমি দুটো কনসিকিউটিভ মানে পাশাপাশি, t3 থেকে t2 বাদ দাও, তো t3 থেকে আমরা যদি t2 বাদ দিই, t3 থেকে t2 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি করব? t3 কত ছিল 2/f1 - f2 মাইনাস অফ 1/f1 - f2, তো therefore দেখো সেম জিনিস আছে, therefore आंसर কত আছে 1/f1 - f2। সাইডের দিকে দেখা যাচ্ছে তো 1/f1 - f2 আসছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো আমরা কি দেখলাম না দুটি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে টাইমের ডিফারেন্স কত? এত। দুটো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যে টাইমের ডিফারেন্স হচ্ছে কত? এত। তাহলে দুটো ম্যাক্সিমাম যদি ঘটতে 1/f1 - f2 সময় যদি লেগে থাকে, তাহলে 1 সেকেন্ডে কটা ম্যাক্সিমাম বানাবে? 1 সেকেন্ডে কটা ম্যাক্সিমাম বানাবে? যদি দুটো ম্যাক্সিমামের মধ্যে ডিসটেন্স যদি এত হয়ে থাকে, 1/f1 - f2 হয়ে থাকে, তো 1 সেকেন্ডে কটা বানাবে? এখানে একটা বানাবে, এখানে একটা বানাবে, এখানে একটা বানাবে। তাহলে আমরা লিখতে পারি কি, এই জিনিসটা রাফ করি। আচ্ছা, তো আমরা কি লিখতে পারি? তোলা হয়েছে তো আমরা কি লিখতে পারি না 1/f1 - f2 সেকেন্ডে কটা ম্যাক্সিমাম বানাচ্ছে? 1/f1 - f2 সেকেন্ডে কটা ম্যাক্সিমাম বানাচ্ছে? আর প্রথমটা তো বানিয়ে নিয়েছে, তারপর একটা বানিয়েছে, তাই না? তো সেকেন্ডে কটা বানাচ্ছে না একটি, সেকেন্ডে একটি ম্যাক্সিমাম সৃষ্টি করে। তাহলে 1 সেকেন্ডে কটা করবে? 1 সেকেন্ডে কটা করবে? 1/f1 - f2, তাই না? তার মানে আমরা কত লিখবো? f1 - f2টি ম্যাক্সিমাম সৃষ্টি করবে। তার মানে 1 সেকেন্ডে কতগুলো ম্যাক্সিমাম সৃষ্টি করবে? যদি ওই দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি f1 = 3 হয়ে থাকে, f2 সাপোজ ধরো 5 যদি হয়ে থাকে, তাহলে সে কটা বানাবে? কটা বিট বানাবে না f2 - f1, দাও
আমি এখান থেকে আমি করে দিচ্ছি। উদাহরণটা এক্সাম্পলটা দেখো, যে কোনো একটা ইকুয়েশন, কোনো একটা ওয়েভ সাপোজ ধরো যে f1 ইজ ইকুয়াল টু 4 আর f2 ইজ ইকুয়াল টু f1 ইজ ইকুয়াল টু 4 না ধরে ধরো 7 আর f2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3, f2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে f1 মাইনাস f2 ইকুয়াল টু কত না, f1 মাইনাস f2 ইজ ইকুয়াল টু কত 7 মাইনাস 3 ইকুয়াল টু কত 4। তার মানে সে কটা সৃষ্টি করবে, 1 সেকেন্ডে 4টা ম্যাক্সিমাম সৃষ্টি করবে। তাহলে 1 সেকেন্ডে যদি 4টা ম্যাক্সিমাম সৃষ্টি করে থাকে, 1 সেকেন্ডে সে যদি 4টা ম্যাক্সিমাম সৃষ্টি করে, কেমন ডুম 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 ডুম, কটা ম্যাক্সিমাম তৈরি করলো 4টা, 1 সেকেন্ডে কটা তৈরি করলো 4টা। তো 1 সেকেন্ডে যতগুলো ম্যাক্সিমাম তৈরি করবে সেটাই হচ্ছে কি তার বিট ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে তার বিট ফ্রিকোয়েন্সি। তার মানে যে f1 মাইনাস f2 থেকে আমরা কি বুঝতে পারছি, যে 1 সেকেন্ডে সৃষ্ট লাউডের সংখ্যা, তার মানে 1 সেকেন্ডে সৃষ্ট লাউডের সংখ্যা মানে হচ্ছে কি, সেটাই হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি, যে 1 সেকেন্ডে সে কটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কভার করবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। তো 1 সেকেন্ডে সে যদি 4টা ম্যাক্সিমাম বানায়, তার মানে 4টা লাউডও সৃষ্টি হবে, 4টা ফেন্টও সৃষ্টি হবে, 1টা 2টো 3টে 4টা। আরে এটা তো ইনিশিয়াল আমি দেখছি। তাহলে 1 সেকেন্ডে কটা সৃষ্টি করেছে, 4টা লাউড সৃষ্টি করেছে। তো কেমন করে 4টা যদি লাউড সৃষ্টি হয়, তো প্রত্যেকটা লাউড এক সময় কি হবে, ফেন্ট হবে, তারপরে আবার ইনক্রিজ করে আবার লাউড হবে। তো 4টা ফেন্টও সৃষ্টি হওয়ার আছে। ক্লিয়ার হচ্ছে? তো 4টা ফেন্টও সৃষ্টি হবে, দেখো 4টা ফেন্টও সৃষ্টি হবে। তো উদাহরণটা বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটা পুরো এই এক্সাম্পলের সাথে, এই ড্রয়িং এর সাথে ম্যাচ করেছে। দেখো তো এবারে আমরা কি দেখতে চলেছি, এবারে আমরা কি এটা রাখ করি। তো বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে কি না, বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে সেই জিনিস যে 1 সেকেন্ডে সে কটা ম্যাক্সিমাম বানাবে, সেটাই হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে আমাদের বিট ফ্রিকোয়েন্সি। আর এটা তো এক্সাম্পল ছিল, এটা তো এক্সাম্পল। তো 1 সেকেন্ডে কটা মিনিমাম বানাচ্ছে দেখি, এটা তো আমাদের লাউড বানানো হয়ে গেল। মিনিমাম কটা বানাচ্ছে দেখি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কটা মিনিমাম বানাচ্ছে দেখি, দেখা যাক 1 সেকেন্ডে কটা মিনিমাম বানাচ্ছে দেখি। 1 সেকেন্ডে কটা মিনিমাম বানায়, তো মিনিমাম মানে কি, যেখানে ডিসপ্লেসমেন্ট কি হবে, মিনিমাম হবে। মিনিমাম মানে কত হবে, মিনিমাম মানে কত হবে, কসের ভ্যালু কত হবে, মিনিমাম মানে হচ্ছে ফেন্ট, মিনিমাম মানে কি হবে, ফেন্ট হবে, ফেন্ট সাউন্ড হচ্ছে মানে যেখানে নিস্তব্ধ, মানে যেখানটায় কোনো সাউন্ড বেরোবে না। তো যেখানে ডিসপ্লেসমেন্ট মিনিমাম হবে, তো AR ইকুয়াল টু 2A, যেটাই ডিসপ্লেসমেন্ট বানানোর ইকুয়েশন ছিল 2A cos ω1 মাইনাস ω2 বাই 2 ইনটু t। তাহলে এই ইকুয়েশনে এই cos এর টার্মটা কি হতে হবে, মিনিমাম হতে হবে। cos মিনিমাম কততে হয়ে থাকে না, cos মিনিমাম কততে হয়ে থাকে, cos মিনিমাম যদি হয় তাহলে তার ভ্যালু কত হয়ে থাকে, তার ভ্যালু কত হয়ে থাকে না 0, কত হয়ে থাকে 0। তাহলে cos কোন টার্মে 0 হয়ে থাকে, cos কোন টার্মে 0 হয়ে থাকে। নাম্বার 1 cos পাই বাই 2 তে একবার cos 0 হয়ে থাকে, কোন পজিশনে cos পাই বাই 2 তে একবার 0 হয়ে থাকে, cos 3 পাই বাই 2 তে একবার 0 হয়ে থাকে, cos 5 পাই বাই 2 তে একবার 0 হয়ে থাকে, cos 7 পাই বাই 2 তে একবার 0 হয়ে থাকে, cos 9 পাই বাই 2 তে একবার 0 হয়ে থাকে। তো এই ইকুয়েশন চলতেই থাকবে। তো cos এর এই সকল ভ্যালুগুলোতে cos কি হচ্ছে 0। তাহলে cos এর এই টার্মটা আর 2a কনস্ট্যান্ট, এরপরে কোনো ফ্যাক্টরই আমরা ইউজ করব না। তো এইটা যেখানে মিনিমাম হবে সেখানে AR মিনিমাম হবে। তো cos এর উপরে আমরা চেক করাবো। তো cos এর এই ভ্যালুটা কত বেরিয়েছিল, cos ω1 মাইনাস ω2 বাই 2 ইনটু t। এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখেছিলাম, cos পাই f1 মাইনাস f2 ইনটু t। তাহলে ফার্স্ট আমরা কত বসিয়ে দেব, পাই বাই 2 বসিয়ে দেব। তাহলে t1 ইজ ইকুয়াল টু ফার্স্ট আমরা বসিয়ে দিলাম পাই বাই 2। তাহলে আমি সাপোজ ধরলাম ফেন্ট সাউন্ড এখানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের t1। ক্লিয়ার? তো এই t1 ইজ ইকুয়াল টু আমরা কত বসাবো, t1 ইজ ইকুয়াল টু কত বসাবো, তার cos ক্যান্সেল, পাই ও ক্যান্সেল। তাহলে t1 ইজ ইকুয়াল টু দেখো, t1 ইজ ইকুয়াল টু কত হয়েছে 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড আমরা বসাচ্ছি, দেখো সেকেন্ড cos, তাহলে এই জায়গাটা কত হচ্ছে, t1 ইজ ইকুয়াল টু লিখি 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2।
ক্লিয়ার? সেকেন্ড এটা হচ্ছে ফেন্ট সাউন্ড, থার্ড হচ্ছে এটা ফেন্ট সাউন্ড, ফোর্থ হচ্ছে এটা ফেন্ট সাউন্ড। তো তিনটা বার করে নি, দেখে নি। পাই ইনটু f1 মাইনাস f2 ইনটু t2 ইকুয়াল টু cos, কত বসো 3π/2, তো cos cos ক্যান্সেল, t2 ইকুয়াল টু 3/2 ইনটু f1 মাইনাস f2। সেকেন্ড দেখো cos পাই f1 মাইনাস f2 ইনটু t3 ইকুয়াল টু cos 5π/2 বসাবো, 5π/2, তাহলে t3 ইকুয়াল টু কত হবে 5/2 ইনটু f1 মাইনাস f2। থার্ড আছে ফোর্থ দেখো cos পাই ইকুয়াল টু f1 মাইনাস f2 ইনটু t4 ইকুয়াল টু cos 7π/2, তো t4 ইকুয়াল টু কত হবে 7/2 ইনটু f1 মাইনাস f2। তো দেখো t2 ইকুয়াল টু কত বেরিয়েছে না, t2 ইকুয়াল টু 3/2 ইনটু f1 মাইনাস f2। t3 ইকুয়াল টু কত বেরিয়েছে 4 বলছি 5/2 ইনটু f1 মাইনাস f2। t4 ইকুয়াল টু কত বেরিয়েছে 7/2 ইনটু f1 মাইনাস f2। তাহলে যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফেন্ট সাউন্ড যদি আমাকে বার করতে হয়, তাহলে কিভাবে বার করব না, দুটো কনজিকিউটিভ মিনিমাম ডিসপ্লেসমেন্ট নেব। তাহলে দুটি কনজিকিউটিভ মিনিমাম ডিসপ্লেসমেন্ট এর মধ্যে টাইমের ইন্টারভাল কত হবে, টাইমের ডিফারেন্স কত হবে। তাহলে দুটো কনজিকিউটিভ ফেন্ট সাউন্ড বা মিনিমাম, তাহলে এটা একটা, আরে এটা তো দেখা, এটাকে নেব না, এটা একটা, তার মানে t2 থেকে t1 কে আমরা কি করব বাদ দেব। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? t2 থেকে t1 টাকে আমরা কি করব বাদ দেব, তো t2 মাইনাস t1। ক্লিয়ার? তো t2 মাইনাস t1 ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে আমাদের t2, এটা হচ্ছে t1, তো 3/2 ইনটু f1 মাইনাস f2 মাইনাস 1/2 ইনটু f1 মাইনাস f2। দেখো আমরা কত পাচ্ছি, দেখো 1/f1 মাইনাস f2। ক্লিয়ার? 1/f1 মাইনাস f2। তো তুমি যেটা খুশি নিতে পারো, কনজিকিউটিভ দুটো নিতে হবে। তো এটার থেকে এটা নাও, দেখো t4 মাইনাস t3 করো, তো t4 কত ছিল 7/2 ইনটু f1 মাইনাস f2 মাইনাস 5/2 ইনটু f1 মাইনাস f2, তারপর আমরা তাও পাবো 1/f1 মাইনাস f2, f1 মাইনাস f2। তাহলে দুটো কনজিকিউটিভ দুটো মিনিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যেও টাইমের ইন্টারভাল কত পাচ্ছি 1/f1 মাইনাস f2। তাহলে আমি লিখতে পারি, এবার আচ্ছা এই সাইডটা একটু মুছছি, তোলা হয়েছে, যাদের তোলা হয়ে গেছে একটু জলদি করে তুলে নাও, না স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার আছে? এই সাইডটা মুছি, রাফ করি। আচ্ছা, তো দেখো, তো কি দেখতে পেলাম, তাহলে দুটো কনজিকিউটিভ মিনিমাম ডিসপ্লেসমেন্টের মধ্যেও টাইমের ইন্টারভালস কত 1/f2। তাহলে 1/f1 মাইনাস f2, 1/f1 মাইনাস f2 সেকেন্ডে, f1 মাইনাস f2 সেকেন্ডে একটি মিনিমাম সৃষ্টি হচ্ছে। তাহলে এই সেকেন্ড অন্তর একটা মিনিমাম সৃষ্টি হচ্ছে, এই সেকেন্ডে একটি মিনিমাম সৃষ্টি হয়। তাহলে এই সেকেন্ড অন্তর যদি একটি করে মিনিমাম সৃষ্টি হতে থাকে, তাহলে এক সেকেন্ডে কটা সৃষ্টি হবে, 1/1/f1 মাইনাস f2 ইকুয়াল টু আমরা কত পাবো f1 মাইনাস f2। তাহলে এক সেকেন্ডেও মিনিমাম ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফেন্ট সাউন্ড এতটাই সৃষ্টি হবে। তাহলে যতগুলো লাউড ততগুলো ফেন্ট, তাহলে যতগুলো লাউড তৈরি হয়েছিল f1 মাইনাস f2 টা, ফেন্ট কতটা তৈরি হবে f1 মাইনাস f2 টা। তাহলে এক সেকেন্ডে যতগুলো ম্যাক্সিমাম তাকেই আমরা তো বলবো ফ্রিকোয়েন্সি, বা এক সেকেন্ডে যতগুলো মিনিমাম তাকেই আমরা বলবো ফ্রিকোয়েন্সি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো না, যতগুলো ম্যাক্সিমাম ততগুলো মিনিমাম। তাহলে এক সেকেন্ডে যতগুলো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করেছে তাকে আমরা কি বলবো বিট ফ্রিকোয়েন্সি, তাকে আমরা কি বলবো বিট ফ্রিকোয়েন্সি, তাকে আমরা বলবো বিট ফ্রিকোয়েন্সি। তাহলে বিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, যতগুলো এক সেকেন্ডে, সাপোজ ধরো এখান থেকে এত দূর হচ্ছে আমাদের এক সেকেন্ড, তো এক সেকেন্ডে যতগুলো ম্যাক্সিমাম ততগুলো মিনিমাম। তাহলে আমি সাপোজ ধরেছিলাম f1 7, f2 3, তাহলে f1 f2 করতে কি পেয়েছিলাম 4। তাহলে কতগুলো বিট সৃষ্টি হবে না, বিট ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য একটাই তরিকা হচ্ছে কি না, তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স করে দাও, যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে কি বিট ফ্রিকোয়েন্সি। তো বিট ফ্রিকোয়েন্সি সে এক সেকেন্ডে কতগুলো ম্যাক্সিমাম সৃষ্টি করবে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স,
এক সেকেন্ডে কতগুলো মিনিমাম সৃষ্টি করবে না ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তো ওভারঅল আমরা একটাই জিনিস দেখতে পেলাম কি, ওভারঅল আমরা একটাই জিনিস কি বুঝতে পারলাম এবং এখান থেকে কি চীজ দেখতে পেলাম না, এক সেকেন্ডে, আচ্ছা লিখে দিই, এক সেকেন্ডে f1 মাইনাস f1 মাইনাস f2 f1 মাইনাস f2 এক সেকেন্ডে f1 মাইনাস f2 সংখ্যক কি করেছে, মিনিমাম তৈরি করেছে। তেমন করে এক সেকেন্ডে আমরা কি দেখলাম, f1 মাইনাস f2 সংখ্যক কি দেখলাম, ম্যাক্সিমাম তৈরি করেছে, ম্যাক্সিমাম তৈরি করেছে। তার মানে বিট ফ্রিকোয়েন্সি f1 মাইনাস f2 টাকে আমরা কি বলে থাকি, নাম্বার অফ বিট, নাম্বার অফ বিট ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, নাম্বার অফ বিট ইন 1 সেকেন্ড। তাহলে কতগুলো ডুম ডুম করে, এটা একটা ডুম, এটা একটা ডুম, এটা একটা ডুম, এটা একটা ডুম, তাহলে এক সেকেন্ডে কতগুলো বিট সৃষ্টি হবে f1 মাইনাস f2 করে দিয়ে। তাহলে এটাকে আমরা কি বললাম, বিট ফ্রিকোয়েন্সি, বিট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যতগুলো মিনিমাম ততগুলো ম্যাক্সিমাম, দ্যাট মিন্স নাম্বার অফ বিট ইন 1 সেকেন্ড, সেটাই হচ্ছে কি আমাদের বিট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়েছে? তোলা আছে, তুলে নাও, তুলে নাও। এবারে আমি একটা ডিসি পান্ডে থেকে একটা অঙ্ক দেব, আর একটা এসি বার্মার বই থেকে একটা অঙ্ক দেব। তো অঙ্কগুলোকে আমি কি করব, দুটো অঙ্ক আমি তুলে দেব এবং তোমরা সেটাকে আমি সলিউশন করে দেবো। আগে ফার্স্টে তোমরা সেটাকে কি করবে, সেটাকে তোমরা নিজেরা ট্রাই করবে, তারপরে আমি সলভ করে দেবো। ক্লিয়ার হয়েছে? তো আগে তোমরা পজ করে সেটাকে ট্রাই করবে। হ্যাঁ, তো তুলে নাও আগে। তাহলে চলো, একটা কোশ্চেন আমি লিখে দিয়েছি। এই কোশ্চেনটা আমি নিয়েছি ডিসি পান্ডের বই থেকে, ডিসি পান্ডে। তো ডিসি পান্ডের বই থেকে এই কোশ্চেনটা নিয়েছি কি না, এর টিউনিং ফর প্রডিউস 3 বিটস পার সেকেন্ড। তো সাউন্ড টুগেদার উইথ এ ফর্ক অফ ফ্রিকোয়েন্সি 364 হার্জ। তো একটা টিউনিং ফর্ক থেকে 364 হার্জের একটা ফ্রিকোয়েন্সি বের হচ্ছে। when first fork is loaded with a little wask। তো দুটো টিউনিং ফর্ক আমরা দেখেছি প্র্যাকটিক্যাল রুমে, আমরা টিউনিং ফর্ক দেখেছি, যারা দেখেছে তো ভালো কথা। এমনি করে থাকে, তো উপরের দিকে ইউ, নিচের দিকে একটা ডান্ডি হয়েছে। তো দুটো টিউনিং ফর্ক আছে। এই টিউনিং ফর্ক প্রডিউস 3 বিটস পার সেকেন্ড when সাউন্ডেড টুগেদার উইথ এ ফর্ক 300, তার ফ্রিকোয়েন্সি কত, 364 হার্জ, ফর অফ ফ্রিকোয়েন্সি 364। তো আরেকটা ফ্রিকোয়েন্সি কত দিয়েছে, আরেকটা টিউনিং ফর্ক রয়েছে, তার ফ্রিকোয়েন্সি কত দিয়েছে না 364 হার্জ। সাপোজ এটাকে আমি এ ফ্রিকোয়েন্সি, এ মানে ফর্ক ধরলাম, এটাকে আমি বি টিউনিং ফর্ক ধরলাম, যার ফ্রিকোয়েন্সি কত দিয়েছে 364 হার্জ, যার কত দিয়েছে 364 হার্জ। তো তাদের মধ্যে বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে, বিট কত হচ্ছে, বিট পার সেকেন্ড, সেটা হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। সেকেন্ডে কটা বিট পড়েছে, তো বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে না, বিট ফ্রিকোয়েন্সি দিয়েছে 3টা। বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে 3টা। তার মানে বিট ফ্রিকোয়েন্সি মানে কি, এর থেকে ততটা বেশি বা ততটা কম। তার মানে এর থেকে যদি ততটা বেশি মানে f1 মাইনাস f2, এর ফ্রিকোয়েন্সি আমাকে দিয়েছে, তাহলে f1 মাইনাস f2 হতে পারে বা প্লাস f2 হতে পারে। কতটা বেশি কতটা কম তো আমি জানি না, তার থেকে কতটা বেশি কতটা কম হবে। তো আমি কি করব, একটা চেক করব 364 হার্জ মাইনাস 3 মানে 361 হার্জ, আরেকটা আইদার 361 হার্জ, নাইদার আমরা কি লিখবো, 367 হার্জ, আইদার 364 হার্জ, 361 হার্জ, নাইদার 367 হার্জ। তাহলে দুটো ফর্কের আমরা ফ্রিকোয়েন্সি তো আমরা পেয়েছি। ক্লিয়ার? তো বিট ফ্রিকোয়েন্সি আমাকে দিয়ে দিয়েছিল। when first fork is loaded with a little wask, যখন ফার্স্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, তো ফার্স্ট ফর্কটাকে কি করলাম, ফার্স্ট ফর্কটাকে আমরা কি করলাম, লোডেড উইথ এ লিটল ওয়াস্ক, মানে কিছু পরিমাণ, তারপরে আমি কি করলাম, কিছু পরিমাণ আমি মোম চাপিয়ে দিলাম, বুঝছে? কিন্তু সেকেন্ডটার উপরে কোনো ডিফার করেনি, ফার্স্টটার উপরে আমরা মোম চাপিয়েছি। তো
ওয়াটস যদি আমরা চাপাই তো বিটস বিকামস 2 পার সেকেন্ড। তো নাম্বার অফ বিটস তখন আমরা কি দেখলাম 2 পার সেকেন্ড। তো তখন আমরা বিট ফ্রিকোয়েন্সি কত দেখতে চলেছি, বিট ফ্রিকোয়েন্সি কত দেখবো না 2 হয়েছে। অবশ্যই লোড করার পরে ফ্রিকোয়েন্সি কি হবে, ডিক্রিজ করবে। ফ্রিকোয়েন্সি কি করবে, অবশ্যই ডিক্রিজ করবে। তাহলে লোড করলে কি হয়, মাস ইনক্রিজ করে যায়। লোড করলে কি হয়, মাস ইনক্রিজ করে। ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশনটা F = 1/2L √T বাই মিউ। মিউ হচ্ছে কি মাস ডেনসিটি। তাহলে মাস ডেনসিটি হচ্ছে কি, মাস ডেনসিটি হচ্ছে মিউ। তাহলে মিউ কে যদি আমরা ইনক্রিজ করি ফ্রিকোয়েন্সি তাহলে কি হবে, ঘটবে, কমে যাবে। তাহলে এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে, কমবে। তাহলে ফ্রিকোয়েন্সিতে আমরা তার মাস যদি ইনক্রিজ করি তাহলে আমরা কি বুঝতে পারছি না, ফ্রিকোয়েন্সি কি হচ্ছে না কমবে। তো অবশ্যই অবশ্যই কমবে। কিন্তু বিট ফ্রিকোয়েন্সি এখন কত দিয়েছে, 300, বিট ফ্রিকোয়েন্সি 2 দিয়েছে। এর তাহলে কত ছিল, 364 হার্টজ। তার মানে এর রেসপেক্টে এটা কত হবে, হয় 366 হার্টজ হবে, না হলে কত হবে 366, না হলে 362 হার্টজ হবে। তো যে কোনো একটা হবে, 366 হার্টজ হবে না 362 হার্টজ হবে। কিন্তু এটা তো এটাই তো ইনিশিয়াল ছিল, এটাকে তো আমি তারপরে ওয়াশ চাপিয়ে তারপরে আমরা লোড দিয়েছি, তার ফলে এইটা একটা পরিবর্তন দেখেছি। তো ইনিশিয়ালি ওই এ টিউনিং ফর্কটার আমাকে কি বার করতে বলেছে, ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে। তাহলে ইনিশিয়ালি তার কত ছিল, হয় 361 না 367। তাহলে 361 আর 367 এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে 361 যদি আমি নিই তাহলে আমি কি দেখব না, 361 এর রেসপেক্টে দেখো, 361 এর রেসপেক্টে 366, 362, 366 আর 362। তো 361 রেসপেক্টে 366 আর 362। তাহলে 361 রেসপেক্টে 366, 362 দুজনেই কি আছে, ইনক্রিজ অবস্থায় রয়েছে। তো ফ্রিকোয়েন্সি কি হবে, ডিক্রিজ তো করবে। তাহলে 361 এর রেসপেক্টে 366, 362 এগুলো কেমন, বেশি। তাহলে বেশি তো হবে না, ফ্রিকোয়েন্সি তো তার বাড়বে না, ফ্রিকোয়েন্সি কি হবে, ঘটবে। তার মানে এখানে তো কি হয়েছে, বেড়ে গেছে। তার মানে এটা হবে না। তাহলে 361 যদি আমি নিই তাহলে কি আসবে, ভুল আসবে। তাহলে কি আসবে, ভুল আসবে। তাহলে 367 নাও, 367 নাও, 367 এর রেসপেক্টে ফাইনালি কত পেয়েছি, 366, 362। কত পেয়েছি, 366 আর 362। তাহলে এর রেসপেক্টে দেখো 367 রেসপেক্টে 366 ডিক্রিজ করেছে, 367 রেসপেক্টে 362 ডিক্রিজ করেছে। কিন্তু আমাকে বলেছে কি না, বিট কত না, নাম্বার অফ বিটস কত হচ্ছে 2। তার মানে 367 থেকে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ তো করেছে কিন্তু 366 হয়েছে। 300 কত হবে, 66 হবে, 362 যাবে না। কারণ ফ্রিকোয়েন্সি আমরা কতটা ডিফার করাতে পারি, ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সিটা আমার গিভেন থাকবে সেই ফ্রিকোয়েন্সি থেকে কতটা আমরা চেঞ্জ করাতে পারি, কতটা আমরা এদিক ওদিক নেব, তার লেফটে কত নেব, রাইটে কত নেব। না ফ্রিকোয়েন্সি বড় যে আমরা ডিফার করাতে পারি +- 5 হার্টজ, এর থেকে বেশি আমরা ডিফার করাবো না, এর থেকে বেশি আমরা ডিফার করাবো না। কিন্তু 367 রেসপেক্টে 362 5 চলবে। তো 367 রেসপেক্টে 366 সবথেকে সুইটেবল। তার মানে 367টাই হবে। এক ডিক্রিজ তো করেছে, এগুলো কি 367 রেসপেক্টে এগুলো সব ডিক্রিজ তো করেছে, উপরন্তু 366টাও 5 হার্টজের মধ্যে আছে। ক্লিয়ার আছে, 5 হার্টজের মধ্যে আছে। তাহলে অবশ্যই আমাদের অ্যানসার কত হবে, 367 হার্টজ। আরে এখানকার নিউমেরিক্যাল গুলো জাস্ট খালি কনসেপচুয়াল, আর কিছুই না, আর কিছুই না। ক্লিয়ার করা পেরেছি। তো আরেকটা লোডেড ওয়াস্কের উপরে অঙ্ক আমরা দেখি। ক্লিয়ার, এটা তোলা হয়েছে, বোঝা গেছে কিছুই না, যে দুটো টিউনিং ফর্ক দিয়েছিল। তো একটা ফ্রিকোয়েন্সি দিয়েছে, আরেকটা ফ্রিকোয়েন্সি আমরা বিট ফ্রিকোয়েন্সি থেকে আমরা নির্ণয় করে ফেললাম। এতটুকু ক্লিয়ার। সেকেন্ড আমাকে কি বলেছে না, বিটা আনচেঞ্জ রেখেছে, এটাকে কি করেছে, একটা ওয়াস্ক দিয়ে কি করেছে, লোড করেছে। লোড করতে কি হবে, মাস ইনক্রিজ করবে, মাস ইনক্রিজ করলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে। এটুকু আমরা কনসেপ্টে পেয়ে গেছি। উপরন্তু আরেকটা সাজেস্ট করেছে কি, তার বিট ফ্রিকোয়েন্সি। তার মানে 364 হার্জ, বি এর তো আনচেঞ্জ, তো বি এর রেসপেক্টে 364 হার্জের রেসপেক্টে কত হবে, হয় 366 না 362। তো তাহলে ইনিশিয়ালি তার কত ছিল, 361 আর 367। লোড করার পরে এই জিনিস তার এখানে ফ্রিকোয়েন্সি কি করেছে, ডিক্রিজ করেছে। তার মানে যদি ডিক্রিজ যদি করেই থাকে তাহলে কত ডিক্রিজ করবে, +- 5 হার্জের মধ্যে। এখানে মাইনাস হবে অবশ্যই, প্লাস তো আমি নেবই না। তো 361 যদি নিই তাহলে 366 362 দুটো ইনক্রিজ, তাহলে বাদ, কারণ ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করা আছে, এটা অবশ্যই বাদ, এটা হবেই না। তো 367, তো 367 রেসপেক্টে দেখো, যে 367 রেসপেক্টে 366 362 দুটোই কি হয়েছে, ডিক্রিজ তো করেছে। ফাইনালি আমরা কি লক্ষ্য করলাম, যে 367 রেসপেক্টে 362 5 হার্জের কাছাকাছি হয়ে গেছে। তো কাছাকাছি হওয়ার জন্য এটাকে আমরা নিলেও নিতে পারি, নালেও
মানে আমরা তাকে বাদ দিতে পারি, তাহলে নিয়েও নেব। তো 367 রেসপেক্টে যেহেতু 366 রয়েছে সেহেতু এটাই সুইটেবল হবে। তো 367 হার্জ তার ইনিশিয়াল ছিল, 367 হার্জ তাহলে ইনিশিয়াল ছিল। ক্লিয়ার? তো সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন রাফ করব, সেকেন্ড কোশ্চেন পাঠ করে তুলে না। তাহলে দেখো এবারে কি করতে চলেছি দেখো। তো বলেছে যে a tuning fork produce 4 beats per second with another tuning fork of frequency 256 Hz. ক্লিয়ার? তো অলরেডি আমরা বুঝতেই পারছি যে এখানে দুটো টিউনিং ফর্ক রয়েছে, এখানটায় দুটো টিউনিং, একটা A আর একটা আমি মানলাম B, দুটো টিউনিং ফর্ক রয়েছে। তো দুটো টিউনিং ফর্ক রয়েছে, তো একটা দিয়েছে কি a tuning fork produce 4 beat per second and another tuning fork মানে সেকেন্ড টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত দিয়েছে না 256 হার্জ। সেকেন্ডটার কত দিয়েছে 256 হার্জ। আর এদের মধ্যে বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে না বিট ফ্রিকোয়েন্সি দিয়েছে, বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে 4, বিট ফ্রিকোয়েন্সি কত দিয়েছে 4। আচ্ছা, তো বিট ফ্রিকোয়েন্সি যদি 4 হয়ে থাকে তাহলে বি এর রেসপেক্টে এর ফ্রিকোয়েন্সি কত হবে? হয় চারটা বেশি না চারটা কম, 252 না হলে 260, আর 252 হার্জ না হলে 260 হার্জ। তাহলে এটাই হচ্ছে এর কি হচ্ছে ইনিশিয়াল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে আমাকে চেক করতে হবে, তাই না? তো চেক করার জন্য আমাকে সেকেন্ড একটা কনসেপ্ট দিয়েছে, যেটাকে আমাকে সেকেন্ড একটা হেল্প করেছে, সেকেন্ড কোশ্চেন একটা হেল্প করেছে, যেটা হচ্ছে কি দি ফার্স্ট ওয়ান ইজ নাও লোডেড। তো ফার্স্টটাকে আমরা কি করেছি লোড করেছি, ফার্স্টটাকে আমরা কি করেছি লোড করেছি, কি না ওয়াক্স দ্বারা আমরা লোড করেছি, অলরেডি ওয়াক্স দ্বারা আমরা লোড করেছি। তো সেকেন্ডটার উপরে কোনো কিছু করিনি, তো সেকেন্ডটা আমাদের যেমনকে ছিল তেমন আনচেঞ্জ অবস্থায় রয়েছে। তো লোড করাতে কি হয়েছে না লোড করাতে the beat frequency is found to increase, beat frequency found to increase to 6 per second। তো বিট ফ্রিকোয়েন্সি এখন আমরা কত দেখতে পাচ্ছি, এখন বিট ফ্রিকোয়েন্সি কত দাঁড়িয়েছে না বিট ফ্রিকোয়েন্সি কত দাঁড়িয়েছে 6 দাঁড়িয়েছে। বিট ফ্রিকোয়েন্সি কি করেছে, বিট ফ্রিকোয়েন্সি কি করেছে ইনক্রিজ করে গেছে। ক্লিয়ার? বিট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেছে। তো বিট ফ্রিকোয়েন্সি যদি 6 হয়ে থাকে তো এখন ইনিশিয়ালি কত হবে? তো লোড দেওয়ার ফলে আমরা বুঝতেই পারছি এর মাস কি হবে ইনক্রিজ করেছে, ইনক্রিজ করার জন্য ফ্রিকোয়েন্সি কি হবে ডিক্রিজ করবে, ফ্রিকোয়েন্সি কি হবে ডিক্রিজ করবে। কোন ফর্মুলা না f = 1/2l * √t/μ। তো বাইক থেকে কুকুরের আওয়াজ আসছিল। তো ফ্রিকোয়েন্সি f = কি 1/2l * √t/μ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি যে মাস আর মিউ কি ডিনোট করতো মাস ডেনসিটি। তো মাস ইনক্রিজ করার জন্য মাস মিউ যদি ইনক্রিজ করে থাকে ফ্রিকোয়েন্সি কি হবে ডিক্রিজ করবে। তো মাস ইনক্রিজ করেছে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করেছে। তো এখন ফ্রিকোয়েন্সি কত হবে সেটা তো আমরা বার করব, কিন্তু বর্তমানে বিট ফ্রিকোয়েন্সি থেকে এর কটা ফ্রিকোয়েন্সি হতে পারে দুটো হতে পারে। কত না একটা হচ্ছে 250 হবে 250 হার্জ হবে, আরেকটা হবে কত 262 হার্জ হবে। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের কি ইনিশিয়াল। তো এই পজিশনটা এই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে কি হবে বিট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করেছে। আচ্ছা, তো 252 ইনিশিয়ালের রেসপেক্টে আমি যদি দেখি 250 আর 262, 250 আর 262, দেখো 252 এর সাথে 250 কি করেছে ডিক্রিজ করে গেছে, কি করেছে ডিক্রিজ করেছে। তো ফ্রিকোয়েন্সি ডিক্রিজ ওয়াইজ এখানটা ফ্রিকোয়েন্সি কি করেছে ডিক্রিজ করেছে। তো ডিক্রিজ ওয়াইজ এটা কিন্তু স্যাটিসফাই আছে। 252 রেসপেক্টে 262 কত না এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত না ফ্রিকোয়েন্সির ডিফারেন্স হচ্ছে কত হয়ে থাকে না +-5 হার্জ, +-5 হার্জ। কিন্তু এখানটায় ডিফারেন্স আমি কত দেখতে পাচ্ছি 10 হার্জ দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই এটাকে আমরা নেব না, তাহলে এটা কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা 252 হবে কি 260 হবে দেখি। দেখো 260 রেসপেক্টে আমরা কি দেখব 260 হার্জ যদি হয়ে থাকে 260 রেসপেক্টে 250 আর 262 আর না 252 নয় 250 আর 262 250 আর 262 এটাই তো আমরা ফাইনালি পেয়েছি। তো এর রেসপেক্টে এর দুজনকে চেক করব, এর রেসপেক্টে এর দুজনকে চেক করব।
তো 250 রেসপেক্টে 260 রেসপেক্টে 250, তো এটা তো হবে না। কেন না 10 হার্জের থেকে 10 হার্জ হয়ে গেছে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত না প্লাস মাইনাস 5 হার্জের মধ্যে থাকা উচিত। তো এটা তো হবে না, কমেছে তো বটে, কারণ ফ্রিকোয়েন্সি কমবে, বাড়াটা আমি নেব না। তো 260 রেসপেক্টে 262 এটা তো হবে না, এটা তো হবে না। 252 রেসপেক্টে 262 এটা যেমন করে হবে না, এটাও তেমন করে হবে না। কিন্তু এখানটায় যদিও কমেছে তাও 10 হার্জের থেকে বেশি, কিন্তু এখানটায় যদিও কমেছে তাহলে কত হয়েছে 250, তার মানে আমার অবশ্যই ফ্রিকোয়েন্সি প্লাস মাইনাস 5 হার্জের মধ্যে থাকা উচিত। তো ফ্রিকোয়েন্সি আমার প্লাস মাইনাস 5 হার্জের মধ্যে আছে, তাহলে আমি অবশ্যই ফ্রিকোয়েন্সি আমি কত নেব 252 নেব। তাহলে ইনিশিয়াল তো আমাদের কোশ্চেন কি ছিল যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক, তো অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক কত হবে না অরিজিনাল ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক কত হবে, টিউনিং ফর্ক কত হবে না 252 হার্জ। ক্লিয়ার? শুধু জাস্ট খালি কোশ্চেন গুলোকে কনসেপ্ট বানিয়ে খালি সলিউশন করা, আর কিছুই না। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3টা আমি দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে সলিউশন করবে এবং জানাবে কমেন্টে। লিখে দিচ্ছি কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা দিয়েছি, এই কোশ্চেনটা তোমরা কি করবে না এর অ্যানসারটা কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে বিট এবং বিট রিলেটেড কোশ্চেন এবং বিট ফ্রিকোয়েন্সি, তো বিট ফ্রিকোয়েন্সিতে কি হয়ে থাকে, নোড অ্যান্টাই নোড কিভাবে সৃষ্টি হয়ে থাকে, তো পুরো জিনিসটা তো বোঝাই গেছে। যদি বুঝতে না পারো পুনরায় রিপিট করে আবার পুনরায় দেখতে পারো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।